খুব সুস্বাদু খাবারগুলো। আরে রাজামশাই কোথায় গেলেন? এই তো খাচ্ছিলেন, এখনো খাবার পড়ে আছে। এ কি কাণ্ড! কাজ হয়েছে, আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। হিমালয় পাদদেশে পার্বত্য অঞ্চলের কোলে ছিল মহারানা প্রতাপের রাজত্ব। বীরপুরুষ ছিলেন তিনি ছিলেন দয়ালু প্রজাবৎসল একজন রাজা। রাজার ছত্রছায়ায় সমস্ত প্রজারা নিশ্চিন্তে ছিলেন। বাম বাম বলে, তোর রাজ্যের সব কিছু ভালো, আমাকে কদিন তোর রাজ্যের আশ্রয়ে থাকতে দিবি? আমি এক পথিক সন্ন্যাসী, ঘুরে ঘুরে ভিক্ষা করাই আমার কাজ। তার সাথে আমি ছোট ছোট বাচ্চাদের ভেলকিবাজি করেও দেখাই। আমি কদিন তোর রাজ্যে থাকতে চাই, পথে পথে ঘুরে আমি ক্লান্ত। এ তো আমার পরম সৌভাগ্য। অতিথি হচ্ছে নারায়ণ, অবশ্যই থাকবেন আপনি। মন্ত্রী মন্ত্রী, সন্ন্যাসী বাবাকে অতিথিশালায় নিয়ে যাও। তোমাদের রাজ্য বড়ই সুন্দর। হ্যাঁ বাবা, তা বাবা আপনি ভেলকিবাজি করেন বললেন, কে কি দেখান দেখি ভেলকি। আমি অনেক কিছুই পারি, অদৃশ্য করতে পারি, তার সাথে বিভিন্ন রকম ছোটখাটো প্রাকৃতিক কাণ্ড ঘটাতে পারি, যেমন বৃষ্টি করাতে পারি কয়েক মিনিট। তাছাড়া আরো অনেক কিছু। ওরে বাবা, তাই নাকি? এই তো আমরা চলে এসেছি, এখানে থাকুন আপনি। কি হয়েছে তোমার? এইভাবে পায়চারি করছো আজকে, আবার এই অসময়? আরে আর বলো না, দেখো না, কোনো উপায় পাচ্ছি না। তবে মাথায় একটা বুদ্ধি এসেছে, বুদ্ধিটা যদি কাটাতে পারি। কি বুদ্ধি? যদি একটু ভালো করে বলতে। না না, সেটা বলা যাবে না। রাজামশাই, রাজামশাই, আপনার জন্য গরম গরম খাবার, খেয়ে নিন। আমি যাই, আপনার জন্য পায়েসটা নিয়ে আসি। খুব সুস্বাদু খাবারগুলো। আরে রাজামশাই কোথায় গেলেন? এই তো খাচ্ছিলেন, এখনো খাবার পড়ে আছে। এ কি কাণ্ড! রানীমা ঘরের ভিতর প্রবেশ করে, রাজামশাইকে দেখতে পান না। এদিকে রাজামশাই সবেমাত্র কাতলা মাছের বড় মুড়োটা তুলেছিল কামড় বসাবে বলে। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত ভূত! রানীমা দেখতে পায় চোখের সামনে বড় কাতলা মাছের মুড়োটা বাতাসে দুলছে, আর আস্তে আস্তে তা শেষ হয়ে যাচ্ছে। রানীমা বাইরে চলে আসেন। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ভূত ভূত! কি বলছেন রানীমা? আপনি এটা কি বলছেন? এটা কি করে হতে পারে? চলুন তো দেখি, চলুন আমার সাথে চলুন। মন্ত্রীমশাই আর রানীমা খাবারের ঘরে প্রবেশ করেন। সেখানে রাজামশাই তখনও বসে খাওয়া দাওয়া করছিল। ঘরে প্রবেশ করে কাউকে দেখতে পায় না দুজনে, কিন্তু দুজনে দুটো রসগোল্লা বাতাসে ভাসতে ভাসতে অদৃশ্য হয়ে যায় দেখতে পায়। ওই দেখুন, ওই দেখুন! ভূত, ভূত! দুজনে ভয়ে পালিয়ে যায়। এদিকে রাজামশাই অদৃশ্য অবস্থায় অবাক হয়ে যান। আরে কি আশ্চর্য কাণ্ড, আমাকে দেখে সবাই ভয় পাচ্ছে কেন? রাজামশাই খাওয়া দাওয়া শেষ করে একটা বড় তলোয়ারি নিয়ে রাজমহলের অন্দরে প্রবেশ করে। কিন্তু এদিকে রাজামশাই অদৃশ্য, কিন্তু একটা বড় তলোয়ার বাতাসে ভাসতে দেখে রাজমহলের অন্দরে সবাই ভয় পেয়ে যায়। ভূত, ভূত! ভূত, ভূত আমাদের রাজ্যে আক্রমণ করেছে, ভূতের আক্রমণ হয়েছে। এদিকে খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে রাজমহলে। রাজমহলে থেকেও রাজামশাই উধাও, তার সাথে এক ভূতের উপদ্রব। কাজ হয়েছে, আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। পরের দিন সকালবেলা মন্ত্রী রাজসভায় প্রবেশ করে আর ঘোষণা করে দেয়,
রাজা ভূতে পরিণত হয়েছে। রাজ্যের অবস্থা ঠিকঠাক রাখার জন্য এখন দরকার উপযুক্ত এক রাজার। রাজার অবর্তমানে রাজ্যের সমস্ত দায়িত্ব আমি নিতে পারি, তাই আমি নিজেকে এই রাজ্যের রাজা ঘোষণা করলাম। রাজামশাই অদৃশ্য দেখে সবই শুনতে পায়। রাজামশাই সবার কাছে গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজামশাইকে কেউ দেখতে পায় না। ওইদিকে রানীমা রাজামশাইয়ের জন্য ভীষণই চিন্তা করছেন, কান্না করছেন। রাজামশাই আস্তে আস্তে দরজা খোলে। যখনই ঘরে প্রবেশ করে রানীমা তাকে দেখে ভয় পেয়ে যায়। ভূত ভূত! রাজামশাই অনেকবার চেষ্টা করেন কিছু বলে রানীকে বোঝানোর, কিন্তু রানীমা রাজামশাইয়ের কোনো কথাই শুনতে পায় না, উল্টে আতঙ্কিত হয়ে পড়ে। এমন সময় পাশে পড়ে থাকা খাতার দোয়াতকালি নিয়ে রাজামশাই লেখেন, রানী, আমি রাজামশাই। কোনোরকমভাবে আমি অদৃশ্য হয়ে গেছি, তাই আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমাকে সাহায্য করো রানী, আমি বেঁচে আছি, ভূত নই আমি। রানীমা সেই লেখা পড়ে বুঝতে পারেন। তিনি বলেন, রাজামশাই, আমি কি করতে পারি আপনার জন্য? আপনি বলুন, আমি সব করতে রাজি আছি। আমি মন্ত্রী মশাইয়ের কাছে যাচ্ছি। না রানী, আমার মনে হচ্ছে এর পেছনে কোনো গোপন রহস্য আছে। তুমি একাই যাবে উত্তরের পার্বত্যর পাশে এক ঋষির কাছে। উনি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করে দেবেন। বলুন রানীমা। আপনি তো অন্তর্যামী, আপনি সবই বুঝতে পারছেন। রাজামশাইয়ের বড় বিপদ। অবশ্যই 3 দিনের মধ্যেই পর্বতের পিছনের নুনের পাহাড় থেকে নুন এনে যদি রাজামশাইকে না খাওয়াতে পারেন, তাহলে রাজামশাই 3 দিন পর মারা যাবেন। না! এই পথ অনেক বিপদ সংকুল। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আস্তে আস্তে আপনাকে এগিয়ে যেতে হবে। আমি এক্ষুনি যাব। বল, কি ছাড়া আমরা একদম বাঁচতে পারবো না? বাতাস, অক্সিজেন। কেন খাদ্য জল নয় কেন? খাদ্য জল ছাড়াও মানুষ বাঁচতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া 20 মিনিটও মানুষ বাঁচতে পারবে না। সাবধানে জ্যোতি, আস্তে আস্তে চল। এটা চোরাবালি। রানীমা নেমে একটা পাথরের উপর দাঁড়ায়। কি বিপদে পড়লাম এবার! না না, আমি জ্যোতিকে একা রাখতে পারবো না। আমাকে কিছু একটা করে জ্যোতিকেও উদ্ধার করতেই হবে। রানীমা অতি সাবধানে বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে জ্যোতির লাগামটা ধরে টান মারে। টেনে টেনে তাকে চোরাবালির ওপরে তুলে একটা ঘাস জমিতে আনে। আমাকে বাঁচালেন কেন রানীমা? তুমি আমাকে এতটা পথ আনতে সাহায্য করেছো, আর তাছাড়াও একটা প্রাণীকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি কি করে শান্তিতে থাকতে পারি? তুমি ছাড়া যে আমি অচল বন্ধু। দ্বিতীয় পরীক্ষায় চলুন রানীমা, আমরা এগিয়ে চলি, আমাদের হাতে বেশি সময় নেই। ঘোড়া আবার দৌড়ে যায়। দেখুন রানীমা, নুনের পাহাড়, কিন্তু ওই যে ভয়ঙ্কর সাপ। কি দরকার তোমাদের এখানে? এখানে কি করছো? তোমাদের গিলে খাবো। অনেক দিন কিছু খাইনি। আগে ঘোড়াকে খাবো, তারপর তোমাকে খাবো। অবশ্যই তুমি আমাকে খাবে, তার আগে আমাকে একটু নুন দাও। এই নুন যদি আমি রাজামশাইয়ের কাছে পৌঁছাতে না পারি, আমার রাজামশাই মারা যাবে। রাজামশাই ছাড়া আমার রাজ্য বৃথা। রানীমা! রাজা মশাইকে কতটা ভালোবাসো? নিজের প্রাণের থেকেও বেশি। নিয়ে যাও নুন, রান্নায় মিশিয়ে খাইয়ে দিও, সব ঠিক হয়ে যাবে। তার সাথে আসল কালপ্রিটকেও তোমরা চিনতে পারবে। তারপর কিন্তু তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে আমার কাছে। আমি তোমায় খেতে চাই,
কথা দাও তুমি ফিরে আসবে। অবশ্যই আমি ফিরে আসব, কথা দিলাম। আজ রাজদরবারের সবাই একসাথে বসে ভোজ খাবে। বাবারে বাবা, খাবারে কত নুন! রানীমা, এই খাবার তো মুখে দেওয়া যাচ্ছে না। রানীমা বড়ই অবাক হলেন। অনেকেই বসে তৃপ্তির সাথে খাচ্ছে, কিন্তু একমাত্র মন্ত্রীমশাই আর সন্ন্যাসী বারবারই নুন লাগছে। এইদিকে একটা জায়গায় বসে খাচ্ছিল অদৃশ্য রাজা। আস্তে আস্তে তিনি দৃশ্যমান হয়ে পড়েন। এ কি, এটা কি করে সম্ভব? রাজামশাই, আপনি? সন্ন্যাসী ভয়ে চিৎকার করে ওঠে, তার সাথে মন্ত্রীও ভয় পেয়ে যায়। এই সন্ন্যাসী বাবা, আপনার ওষুধ কি তাহলে কাজ করলো না? আমি ভেবেছিলাম এটার পেছনে কেউ একজন আছে, কিন্তু ভাবিনি মন্ত্রী আছে। ছি মন্ত্রী, ছি! মন্ত্রীমশাই লজ্জায় মাথা নিচু করে নেয়। রাজামশাই প্রহরীদের দিয়ে মন্ত্রী আর সন্ন্যাসীকে গারদে আটক করে। সব কিছু ঠিক হয়ে যায়। রানীমা তার কথা রাখার জন্য রাজামশাইয়ের কাছ থেকে বিদায় নিতে গেলেই রাজামশাই বলেন, তোমাকে যেতে হবে রানী, তোমাকে যেতে হবে না রানী। আমার কথা রাখার দায়িত্ব রাজামশাই, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। চিন্তা করবেন না, পরের জন্মে আপনার সাথে আমার দেখা হবে। রানীমা ঘোড়া ছুটিয়ে চলে যায় সিঁদুর পাহাড়ে। সাপ রানীমাকে দেখে ভীষণই অবাক হয়। তুমি এসেছো রানী, আমি ভেবেছিলাম তুমি আসবে না। আমি কথা দিয়েছি, আমাকে যে আসতেই হতো সর্পরাজ। আমাকে খেয়ে আপনি আপনার খিদে মিটিয়ে নিন। না রানী, একদম না। তুমি খুব ভালো মনের মানুষ। তোমাকে আমি একটা উপহার দিতে চাই। তোমাকে আমি এমন একটা উপহার দেব যেটা তোমার ধন সম্পদ ঐশ্বর্য থেকেও অনেক মূল্যবান। আমি আশীর্বাদ করলাম। রানীমা খুশি হয়ে যায়। তারপর আবারও রাজপ্রাসাদে ফিরে আসে। তারপর একদিন পরই রানীমার দাসী খবর দেয়, রানীমা, খুব সুখবর, আপনি গর্ভবতী। সর্পরাজ বলেছিল এমন সম্পদ দেবে যেটা ধনসম্পদের থেকেও মূল্যবান। এত বছর পর আমি মা হতে পারছি, রাজাকে খবর দাও। রাজা শুনে খুব খুশি হয়ে ওঠে। রাজ্যে শুধু উৎসব আর আনন্দ লেগে থাকে। ধন সম্পদের থেকে মূল্যবান কি জানেন? একটা সুখী পরিবার, যার মধ্যে ভালোবাসার বিশ্বাস থাকে। ভালোবাসা বিশ্বাস যদি কোনো সম্পর্কে থাকে, সেটা ধন সম্পদের থেকেও মূল্যবান হয়ে যায়।